ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো। তারা বলছেন, এর মধ্যে দিয়ে নির্বাচন নিয়ে সকল সংশয়ের অবসান হয়েছে। এখন বড় কাজ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। ২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর পরপরই রাজধানী থেকে শুরু করে সারা দেশে বইতে শুরু করে নির্বাচনী আমেজ। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করলো দেশ। তফসিল ঘোষণায় খুশি সাধারণ ভোটাররা। প্রজন্ম দল বেঁধেছে একটা ভোট দেবে, এই যে ভোটের একটা আনন্দ আমেজ, এটা কিন্তু এখন ছড়িয়ে গেছে রাজধানী সহ সারা দেশে। নতুন বাংলাদেশের নতুন ভোট চাই। নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ। ১২ তারিখ ঘোষণা করছে যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, কারো হানাহানি মারামারি আমরা চাই না। ভোটারদের মতো তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তারা বলছেন, এখন নির্বাচন কমিশনের বড় দায়িত্ব লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায়। এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে, আমরা সেটা প্রত্যাশা করব। আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে। আমরা একটি কথা বলবো, সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে, কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।